ছোট বাচ্চারা ঘর অপরিষ্কার করবেই, কারণ তারা ইচ্ছে করে নোংরা করে না। তারা খেলতে খেলতেই অনেক কিছু শেখে, কৌতূহল থেকে এক এক জিনিস এদিক ওদিক করে আর নিজের মতো করে পৃথিবীটাকে আবিষ্কার করতে চায়। একটা এলোমেলো ঘর অনেক সময় প্রমাণ করে যে এই ঘরে একটি হাসি খুশি শিশু বড় হচ্ছে। খেলনা ছড়িয়ে থাকা, বালিশ এদিক ওদিক হওয়া বা ছোটখাটো অগোছালো পরিবেশ, এসবই তাদের শৈশব রাখতে হয়। মনে রাখবেন, ঘর আজ গুছিয়ে নেওয়া যাবে, কিন্তু সন্তানের এই সুন্দর শৈশব আর কখনো ফিরে আসবে না। তাই তাদের স্মৃতিগুলো উপভোগ করুন, কারণ একদিন এই এলোমেলো ঘরটাকেই সবচেয়ে বেশি মিস করবেন। কারণ আপনার বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন তারা আর ঘর কখনোই এলোমেলো করবে না। আপনি চিন্তা করবেন, আমার ঘরদোর কেন এলোমেলো হচ্ছে না, আমার ঘর বাড়িগুলো সব সময় এলোমেলো থাকে। এই যে দেখছেন জুতোগুলো আমার ছোট মেয়েটা এখান থেকে এখানে নিয়ে আসে, সারা ঘর জিনিসপত্র এদিক থেকে ওদিকে ফেলে রাখবে, কিন্তু আমার কাছে এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ তারা খেলাধুলো করে। ওরা ছোট মানুষ, ওরা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। এই যে আমার ছোট মেয়েটা দেখতেছেন, আমার বড় মেয়ের স্যান্ডেলগুলো নিয়ে ও নিচে পড়ে পড়ে খেলা করতেছে, এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। ছোট বয়সে আসলে তো এগুলোই করার। তো আমি সবসময় আমার রুমগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। ওরা যতই এলোমেলো করুক, আমি সবসময় কাজ করে এগুলো গুছিয়ে রাখি। এইদিকে গুছিয়ে যাই, ওদিকে ওরা আবার করে ফেলে। এই যে দেখেন আমার ড্রয়িং রুমের অবস্থাটা কিরকম, সবকিছু ফেলে বইপত্র কিরকম করে রেখেছে, এগুলো সব আমার ছোট মেয়েটাই করেছে। সোফায় থাকা কুশনগুলো নিচে ফেলে রেখেছে এবং বই খাতা সবকিছু নিচে ফেলে রেখেছে। আমার এখানে আরো কত কাগজপত্র রেখেছে। তো আজকে আমি সবকিছু ঘর বাড়ি একেবারে পুরো আমার ঘর বাড়ি পরিষ্কার করার একটা ভিডিও নিয়ে এসেছি। আমার পুরো ঘরটাই, পুরো বাসাটাই আজকে আমি একদম ক্লিন করে ফেলবো, সবকিছু মুছে পরিষ্কার করে ফেলবো। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা ফলো করে দিবেন। আপনাদের একটু লাইক কমেন্টই কিন্তু আমাকে আরেকটা পরবর্তী নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দিবে। আপনাদের একটা শেয়ার আমি অনেক বেশি খুশি হব। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের একটা ফুলের কর্নার। আমি অনেক শখ করে এই ফুলের কর্নারটা করেছি এবং আমি সোফাগুলো ভালো মতো মুছে নিচ্ছি। যতই জানলাটা বন্ধ করে রাখি, সবকিছুর উপর এত ময়লা কোত্থেকে আসে জানি না, সবকিছুর উপর বালি পড়ে থাকে। তো আমি সবকিছু সুন্দর একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, বালিগুলো ঝেড়ে দিচ্ছি এবং সবকিছু ক্লিন করে ঝাড়ার পর আমি রুমটা একদম পরিষ্কার করে ফেলবো। এই তো আমার সব রুম পরিষ্কার করার পর আমার সবগুলো রুমের একদম ফাইনাল লুক দিতে চলে এসেছি। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের একটা সুন্দর কর্নার। এটা আমার অনেক শখের একটা ড্রয়িং রুম। আমি অনেক শখ করে নিজের ইচ্ছে মতো সাজিয়েছি আমার ড্রয়িং রুমটাকে। এটা হচ্ছে আমার বাসার আরেকটা রুম, এটাও আমার অনেক শখের একটা রুম। এটাকে আমি সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। আমার বাসাটা হচ্ছে ছোট, 3 বেডের, 3 বেড, তারপর ড্রয়িং, ডাইনিং, একটা রান্নাঘর, সবকিছু মিলে 6টা রুম আছে। রুমগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে আজকে আপনাদের সাথে আমার পুরো বাসার একটা ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে আমার রুমটা। আমার রুমটা গোছানোর ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, এর আগে আমি শেয়ার করেছিলাম বলে আজকে শেয়ার করিনি আমার রুম গোছানো। তো আমার রুমটাও আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি, সবকিছু গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এরপর এটা হচ্ছে আমার ডাইনিং কর্নারটা। ডাইনিং এর উপরেও অনেক কিছু ময়লাপত্র ছিল, সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। এরপরে আমার মেয়ের রুমটাও গুছিয়ে নিয়েছি। তো আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।